আমি একটা কথা বলতেছি, কথাটা হলো হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 6307 নাম্বারের হাদিস। আমি আবার বলছি, বুখারী হাদিসটি কত নাম্বারে হইতে পারে? 6307 নাম্বারের হাদিস, বুখারী হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন নবীর সাহাবী ছিল, খুব বুজুর্গ ছিলেন, সব সময় নবীর সঙ্গে সঙ্গে থাকত। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যা বলেছেন সঙ্গে সঙ্গে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখস্থ করেছেন। সবসময় চিন্তা ভাবনা করত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন, যখন একজন মানুষ শরাব পান করত, এই যে শরাব পানটা ভালো না খারাপ? নিশ্চয়ই খারাপ। যার জন্য যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো ব্যক্তিকে শরাব পান করতে দেখছেন, সঙ্গে সঙ্গে রাসূল কি করেছেন? গাছের নাম হয়েছে খুরমা গাছ। গাছের নাম কি? গাছের নাম হচ্ছে খুরমা গাছ। খুরমা গাছের শাখা দিয়া প্রহার করিত এবং জুতা দিয়া প্রহার করিত। এই জন্যই তুমি কেন শরাব পান করলা? তাহলে জীবনে কোনোদিন শরাব পান করা চলবে না। আমার রাসূল যদি তার জন্য এত শাস্তি দিছেন শরাব পান করার জন্য, আজকেও মুসলমানের সন্তান যুবক ভাইরা হুঁশিয়ার হয়ে যাও। তোমরা জীবনে কোনোদিন শরাব পান করবা না। যদি শরাব পান করাই হালাল থাকতো, ভালো থাকতো, রাসূল কোনোদিন খুরমা গাছের শাখা দিয়া প্রহার করতে না। নিশ্চয়ই খারাপ। এই যে হাদিসটি বললাম, যদি আপনারা মনে রাখেন, কিয়ামত পর্যন্ত কামে আসবে। আনো কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও শাস্তি দিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যদি পড়তো যে মানুষটা শরাব পান করে, সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, 40টা চাবুক মেরেছিল। তুমি কেন শরাব পান করলা? আজকে যদি অনেক মানুষে বহুত কিছু খায়, যেটা কোরআনে নিষেধ করেছে সেটাও খায়, হাদিসে নিষেধ করেছে সেটাও খায় না, এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকবো না। এমন সময় আসিয়া যাবে
তোমার আমার ভিতরে আজরাইল ঢুকে যাবে, খেইসা খেইসা কত কষ্ট করিয়া আত্মাটা ধরিয়া মুখ দিয়া বাহির করে লিয়ে যাবে। ওই দিন তুমি আমি বাড়িতে পড়িয়া থাকবো। তাই তো আমি যা বললাম, জীবনে কোনোদিন শরাব পান করবেন না।